হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? সবাই অনেক ভালো সুস্থ আছেন। তো আমিও তো মোটামুটি ভালো সুস্থ আছি। তো কয়েকদিন যাবৎ একটা ভিডিও ভাইরাল হইছে। আপনারা জানেন কি না জানি না যে অ্যানাবেল নামে একটি ডল, অ্যানাবেল ডল। আপনারা অ্যানাবেল মুভি দেখছেন, ঠিক না? অ্যানাবেল মুভির যে ডল ছিল সেটা হচ্ছে এই আপনার স্ক্রিনে আপনার আছে, আপনারা দেখতে পারেন। ঠিক আছে? এই হচ্ছে অ্যানাবেল ডল। কিন্তু আসল অ্যানাবেল ডল জানেন কোনটা? আসলে অ্যানাবেল ডল হচ্ছে এই যেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখতে পারেন। তো এই অ্যানাবেল ডল আপনি যে দেখলেন একটু আগে যে ছবিটা, হ্যাঁ, আমি আবারও দিয়ে দেবো লাস্টে, আপনি দেখে নিন। ঠিক আছে? তো অ্যানাবেল ডল যে কনসেপ্টটা সেটা খুবই অদ্ভুত। অ্যানাবেল ডল হচ্ছে বাস্তবেতে যদি আপনি কই, এই যে আপনি দেখলেন ছবিটি একটু আগে, ঠিক আছে? আপনারা যে দেখবেন এই ছবিটার পাশাপাশি মানে যে যেকোনো দেখতে আপনারা মনে করবেন যে ভালো। কিন্তু বন্ধুরা, পুতুলটা দেখতে সুন্দর হলে কি হবে? এই পুতুলটার মধ্যে একটা খারাপ একটা এন্টিটি আছে। অর্থাৎ খারাপ একটা আত্মা আছে, রূহ আছে। তো ওই জিনিসটা আপনার মনে করেন মানুষের ক্ষতি করে, ক্ষতি হয়ে থাকে। যেমন আমি বলি, আপনার ২ জন ইউটিউবার, হ্যাঁ? আমেরিকান ইউটিউবার, এটা তো যেহেতু আমেরিকার কনসেপ্ট, ঠিক আছে? আমেরিকার ডলটা আমেরিকায় হইছে। তো ওই যে মানে পুতুলটা সে পালতো, যে পালতো বলতে গেলে পুতুলটা হচ্ছে যে যত খেলতো আরকি। সেই মাছ ওইখানে মনে করেন যেখানে পুতুলটা রাখা হইতো না, সেখান থেকে পুতুলটা সরায় দেওয়া হতো। ঠিক আছে? যেখানে পুতুলটা রাখা হইতো সেখানে পুতুলটা থাকতো না। দেখো, আপনি যদি খাটে রাখছেন পুতুলটা, ধরেন খাটে রাখছেন, যেমন আমি খাটের ভিডিও করতেছি। আমার পুতুলটা মাঝখানে এনে বলে আমার, ধরেন পুতুলটা আমি এনে রাখলাম। ধরেন আমি ঘুমাইতেছি, পুতুলটা হাইটেটা মানে করেন এক জায়গাতে দেয়। কি অদ্ভুত না? হাইটেটা না আমি বলব না। কারণ এই যেটা হাইটেট হয়ে যায়, হাইটের একটা শব্দ পাওয়া আছে, ঠিক আছে? অটোমেটিক ওই এই জায়গাতে উড়ে অন্য জায়গায়। আপনি ধরেন ছাদে রেখে আছেন রাত্রেবেলা, ঠিক আছে? পুতুলটাকে আপনি ভয় পেতেছেন পুতুলটা দিয়ে। হঠাৎ দেখবেন আপনার শরীরটা দেখবেন পিছনে আপনার পাশে আপনি শোয়া বা বসা, কিন্তু এরকম আরকি। তো খুবই ভয়ংকর এটা পুতুল। কারণ আমি ভয়ংকর বলতেছি এইজন্য, আপনি পুতুলটা যেরকম দেখলেন একটু আগে ছবিতে, ঠিক আছে? আমি আবারও দিয়ে দিতেছি, আপনি দেখেন। দেখেন, আপনি যদি দেখে থাকেন তার জন্য খুবই ধন্যবাদ। ঠিক আছে? যেহেতু দেখছেন না, আমি জাস্ট এটাই বলব, আজকের ভিডিওটা খুবই অদ্ভুত রকমের। কারণ অদ্ভুত রকমের এইজন্য বললাম, কারণ পুতুল যে জিনিসটা খুবই ভয়ংকর রকম হয়। যখন একটা জিনিস মানুষের ক্ষতি করে। কিন্তু যদি আমি জাস্ট একটা কথা বলি, এই পুতুলটা আপনি যেরকম ভাবতেছেন দেখতে ঠিক এরকম না। আপনার নামে অ্যানাবল ডল নামে একটা হলিউড মুভি আছে, ঠিক আছে? হলিউড মুভিতে যে কনসেপ্টটা দেখানো হইছে, ঠিক পুরা ওখানে এরকম কনসেপ্ট। ওইখানে দেখা হইছে কিনা আমি বলব না। ওখানে আছে আমি বলি, ওখানে দেখা হচ্ছে এই জিনিসটা যে একটা মানুষের ভয়ংকর রকমের যে জিনিসটা, মনে করেন আমি দেখছি কালকে এই যে পুতুলের ওই মুভিটা দেখলাম, যে মনে করেন অ্যা মানে আলমারিতে পুতুলটা রাখা, হ্যাঁ? কথা বুঝি আলমারিতে পুতুলটা রাখা। কিন্তু পুতুলটা মনে করেন অটোমেটিক এই যে দরজাটা খুলে দেয়। আবার লাগাই দিছে। ঠিক আছে? আবার খুলে দেয়। বুঝলেন? তার লাস্টে যে কি হইছে, লাস্টে আপনি শুনে অবাক হইবেন যে আমি বলি একটু, সেটা হচ্ছে মগর লক সিস্টেম করে একবারে চাবিটা দিয়ে মাইরা দাও, মাইরা দিছে। চাবিটা না, চাবিটা হাতে নিয়েছি। মানে আলমারির যে চাবি দেয় না, চাবিটা কিন্তু লাগানো ছিল। তো মানে কোনরকম একটু হালকা ছিল। একবার টাইট করার পাশে দেয় বারবার খুলে দেয়। দেখি চাদরটা যে খুলে চাদরটা ঢেকে রাখছে পুতুলটা দিয়ে। মানে পুতুলটাকে চাদর দিয়ে ঢেকে রাখছে। ঠিক আছে? এই যে চাদরটা ঢেকে রাখছে না, দেখি যে দরজা খুলে গেছে। আবার খুলে গেছে এমা। সে একটু ভয় পেয়ে গেছে। তো সে কি করলো, তাড়াতাড়ি হাইটে যেতেছে। দেখি কি ওই যে কাপড় যে ঢাকা না, ওই জিনিসটা বেরিয়ে গেছে। কাপড় যে ঢাকা না, ওই জিনিসটা মনে পাইছে। হাঁটতাছে। যখনই কাপড়টা সরে গেল, দেখি কি হলো? হ্যাঁ, এরকম একটা ইয়ে, ঠিক আছে? মনে করেন আমি আপনাদের যদি ভিডিওটা দেখাই, আপনারা ভয় পাবেন একদম বেশি। কারণ একটা জিনিস কি জানেন? আপনি জিনিসটা দরজা লাগাইছেন, ওই দরজা খুলে আবার লাগিয়ে রাখছেন। আবার উঠে গেল। শেষমেশ কি হলো? আপনি লক করে রাখলেন। চাবিটা নিয়ে গেলেন, ঠিক আছে? মানে আলমারির চাবিটা নিয়ে গেলেন। পুতুলটা ওখানে আছে, বুঝছেন? আবার রাখা। আবারও খুলে গেল। জিনিসটা অদ্ভুত না? তো আমি কালকে রাতে আমি দেখছিলাম, ঠিক আছে? জিনিসটা আমি দেখে অনেকটা ভয় পেয়েছিলাম। কিন্তু এটা তো ছিল আপনি মুভি কনসেপ্ট, ঠিক আছে? মানে ফিকশনাল মুভি। কিন্তু বাস্তবে জানেন কি হইছে বন্ধুরা? বাস্তবে এই নিয়ে তদন্ত করছে, এবং এই পুতুলটা নিয়ে যে বললাম একটু আগে, যে অনেক মানুষের ক্ষতি করছে এবং অনেক মানুষকে মাইরা ফালাইছে। ঠিক আছে? পুতুলটা যখন খারাপ বলছে বা খারাপ সইরা ফালাও বা এরা ধ্বংস করে দাও, ওই ব্যক্তি যখন ওইখানে বাসাতে পারছে, সে আর জিন্দা বাঁচতে পারেনি। তার রহস্যময় কোনোভাবে মানে তার মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্ট হইছে।
ঠিক আছে? যেমন আমি যদি বলি একটা মিউজিয়ামে হয়েছে ওগুলো আপনারা যদি ইন্টারনেট সার্চ দেন অ্যানাবেল ডল নামে যে পুতুলটা আমি আপনাকে এই ছবিটা ঠিক এইটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু রাখা হয়েছে যেটাকে দেখালেন ছবি হ্যাঁ এই যে ছবিতে আপনারা যে অ্যানাবেল ডল আমার স্ক্রিন দেখতে পারলেন ঠিক আছে কিছুক্ষণ আগে ছবিটা কয়েকবার আমি কিন্তু 2 বার দিচ্ছি আর দেখেন তো সেই অ্যানাবেল যে ডলটা মনে করেন এতটাই ভয়ঙ্কর এতটাই এটা মিউজিয়ামে রাখছে এটা বলছে ডু নট ওপেন দিস বক্স ডু নট ওপেন দিস বক্স ওই ইউটিউবার তারা কি হচ্ছে ওটা খুলছে খুললে তারা দেখছে যে আসলে এটা কি আসবে সত্য সত্য কথা বলবে একদম সত্য কথা সে দেখার পরে তার সাথে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে শেষমেশ এমন একটা অ্যাক্সিডেন্ট হয় এক ট্রাকের সাথে পুরা গাড়ির লোকের বাড়ি খেয়া ওটা ট্রাকটা মনে করেছিল মানে হাইড্রোলিকুইড জাতীয় ঠিক আছে হাইড্রোলিকুইড বলতে তেল পেট্রোল পাম্প আর কি ঠিক আছে ওইটা ব্লাস্ট হয়ে লোকটা মারা যায় ঠিক আছে যখন এই তদন্ত করার পরে জিনিসটা পুতুল আর যখন পুতুল হয়েছে তার ধরা পড়ে পুতুলটার পরে অনেক বারবারে মনে হচ্ছে পুতুলটা মানে ভার এবং পুতুলের একটা অদ্ভুত রকম শব্দ আসছে ঠিক আছে এটা যখন তারা তদন্ত করে আর কি এবং ওই মিউজিয়ামটা যখন গেছে অনেক রকমের অনেক পুতুল দেখতে পাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে ওই পুতুলগুলা যতটা ভয়ঙ্কর দেখতে আসলে কোনো কথা নেই কিন্তু ওই পুতুলটা যতটা ভয়ঙ্কর না দেখতে দেখতে সুন্দর না কিন্তু ওই পুতুলটা নিয়েছিল অ্যানাবেলি নামে অ্যানাবেলি নামে একটা মেয়ে ছিল সেটার আত্মার রবিতা আছে ঠিক আছে সত্য কথা বলতে আপনারা যদি আমার কথা পেশানো আপনারা নেটে সার্চ দিয়ে দেখেন আমার ভিডিও দেখার পর আপনি নেটে সার্চ দিয়ে দেখেন যে অ্যানাবেল ডোর কতটা ভয়ঙ্কর কতটা মানে মনোমান্তিকর তো এই ছিল আজকে আপনার ভিডিও আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিই কমেন্ট করে জানেন যে আমার আজকে হরর স্টোরিটা আপনার কাছে এরকম আছে কারণ আজকে যে স্টোরিটা বললাম এটা কিন্তু কোনো কেউ পাঠায় না হ্যাঁ কেউ আমাকে বলে সম্পূর্ণ আপনাদেরকে জানাইলাম অ্যানাবেল যে স্টোরিটা মানে বিষয় একটা নার্সকেও সে মেরা ফেলাইছে মনে করেন আমি বলি যখন সে পুতুলটা পালতো যে মেয়েটা মানে মানে যাকে ছিল তার সে সিক হয়ে যায় মানে অসুস্থ হয়ে যায় জ্বর হয়ে যায় সে তাকে হসপিটাল ভর্তি হয়ে হসপিটাল ভর্তি হয়েছে তো সে রাতেরবেলাও তো পুতুলটা নিয়ে আসে তো সে করছে নাচটা পুতুলটাকে দেখে একটু ঘৃণা বোধ করছে মানে একটু খারাপ বোধ করছে হয়তো কোনো কিছু করছে এটা আজ থেকে প্রায় 1900 সালে কথা হ্যাঁ তখনকার কথা এখন কিন্তু পুতুলটা মিউজিয়ামে আছে বিষয় ওই যে মিউজিয়ামে আছে মিউজিয়ামে নাকি আগুন ধরেছে সময় মানে হঠাৎ না আগুন ধরে গেছে একবার আগুন ধরে মনে করেন ওই মিউজিয়ামে অর্ধেক অংশ মানে পুড়ে ছাই হয়ে গেছে সেখানে কিন্তু অনেকটা আছে এখানে না মনে করেন অন্য সাইডে আগুনটা লাগছে ওই আগুনটা লাগছে যে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেশন সে এসে বলছে যে ওই এই পুতুলটার মধ্যে আত্মা আছে এই খারাপে একটা আত্মা আছে অ্যানাবেলি নামে একটা আত্মা আছে ঠিক আছে ওই আত্মাটাই মনে করেন মানুষের ক্ষতি করে থাকে বা মানুষকে মনে করেন ভয় দেখায় ধরো ওই যে 15 মিনিট আগে যে এরকম ভাবে একটা হাসি দেয় পুতুলটা এমন একটা ইয়ার করা করে যখন রাত্রেবেলা হয় না তখন এই জিনিসটা মানে ভয়টা আর কি বাড়ে এনাবেলে ওই যে বললাম নাচটা করতে আমরা আসি আর আমি ওইটা পরে যাই আমরা নাচটা করতে আসি নাচটাকে সে মারছে যে ওই এনাবেলিরে মারছে এনাবেলি যে আত্মাটা মানে ভিতরে যে ওই পুতুলের ভিতরে ছিল ওই অ্যানাবেল নামে আসছে এটা সত্য মনে হচ্ছে কিন্তু সত্যি তুমি এই যে মনে করো অ্যাক্সিডেন্ট বা মারা যেতেছে যে মানে অ্যানাবেল এটার সত্য মানে একদম কনসেপ্টটা আসে মানে মারা গেছে লোকটা কি ওই লোকটা যে মারা গেছে ওই লোকটার পুতুল মানে তদন্ত করে অ্যানাবেলি যে পুতুলটা মানে রিয়েলিটি যে পুতুলটা সেটা তদন্ত করতে যায় সে মারা গেছে ঠিক আছে কিন্তু যে মারা গেছে একদম সত্য রিয়েলিটি অ্যানাবেলি যে দলটাই মারছে সেটা কিন্তু সত্য না মানে এটা জানা যায় কিন্তু মানে কেন বুঝে আপনাদের যে এনাবেলি যে রোলটা যে তদন্ত করছে এরকম অনেক মানুষের করছে অ্যাক্সিডেন্ট মানুষ মারা গেছে ঠিক আছে আপনারা যদি আমার কথা বিষয় আপনার এই এনাবেল রোল নামে যে রিয়েল রোলটা সেটার যে মিউজিয়ামে রাখা হয়েছে এটা বাংলা অনেক ধরনের ভিডিও আছে আপনারা যদি ইংলিশ না বলতে বাংলা চাই আপনি দেখতে পারেন ঠিক আছে বাংলা রিভিউ দেখতে পারেন মানে বাংলা যে যেমন এই যে আমাদের বাংলাদেশ ইউটিউবার এই ভাই ইবিএ ভালো স্টোরি ঠিক আছে তো ওই যে কথাটা বলছে সেই ওই যে কথাগুলি বলছে আমি কথাগুলির সাথে কিন্তু সম্পূর্ণ মিল কারণ একটা নার্সকে মারছে 1900 সালের কথা ঠিক আছে তারপরে অনেক মানুষকে মনে করেন তদন্ত করতে গেছে তাদেরকেও মারছে ঠিক আছে তো যখনই লোক এই পুতুলটা নিয়ে তদন্ত করতে গেছে বা কোনো কিছু মানে তো খারাপ বলতে গেছে তখনই বলছে যেমন আমি বলি একটা ছোট করে একটা কথা বলি যেমন রাত করে একটা মিউজিয়াম মানে লোক আসে তার একটা গার্লফ্রেন্ড তার বান্ধবী নিয়ে ঠিক আছে তো সে বলছে যে এটা কি ডল এটা কোনো ডল হইলো এই ডলের মধ্যে খারাপ কি আছে
এটারে ভয় পাওয়ার কি আছে? মানে তার সে অনেক খারাপ নেগেটিভ কিছু বলছে, খারাপ কিছু বলছে। তার সাথে কি হইছে বন্ধুরা? সে বাইক নিয়ে রাতে করে রওনা করতেছিল। এক মনে করেন পর্যায়ে যেয়ে বাইকে ব্রেক ফেল। সত্যি কথা ব্রেক এমনভাবে ফেল, সো একটা বড় একটা এই যে জঙ্গলে যায় মনে করেন বাইকটা পড়ে। সেখানে মনে করেন কবরস্থান ছিল পাশে। সত্যি কথা কিন্তু কবরস্থান লম্বা কবরস্থান। তো কবরস্থান তো জানেন? এটা পুরো জঙ্গলের কাছে যাই এমনভাবে গেছে, এটা পেট্রোল লিক হয়ে এটা ব্লাস্ট হয়ে গেছে। ঠিক আছে? এটা ব্লাস্ট হয়ে গেছে। এমনভাবে ব্লাস্ট হয়ে ওই যে বান্ধবীটা ছিল, তার বান্ধবীরা বাচ্চা ছিল। সে হয়তো পড়ে গেছে। কিন্তু ওই যে ছেলেটা ছিল যে খারাপ অবস্থা ওই সে মারা গেছে। মানে তার বয়ফ্রেন্ড আর কিছু মারা গেছে। তো এই ছিল ঘটনা। আশা করছি আজকের ঘটনাটা হরর স্টোরি একটু হলেও ভয়ঙ্কর লাগছে আপনার কাছে বা সত্য মনে হইছে। যদি আমার কথাটা একটু হলেও যদি মনে করেন সন্দেহ থেকে যায় যে আমি কথাগুলো বলছি এগুলো মিথ্যা বা সন্দেহমূলক, তা আপনার এটা সার্চ দেওয়া যায় না। তার আগে একটা কথা বলি, যদি সত্য হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন। আর এরকম ধরনের হরর স্টোরি ভিডিও চান কিনা আপনারা একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? যদি চান অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আপনারা কি করতে হবে? লাইক করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে, ঠিক আছে? আপনারা যদি শেয়ার করেন তাহলে অ্যানাবেল হরর স্টোরি যে কনসেপ্টটা আমি আরো সুন্দরভাবে আপনাদের বলার চেষ্টা করব পার্ট 2 তে, ঠিক আছে? তো আপনার সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে হরর স্টোরিটা আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন বন্ধুরা। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন, নিজে খেয়াল রাখবেন আর সবসময় মনে রাখবেন বন্ধুরা, যখনই এই সমস্ত প্যারানরমাল জাতীয় কিছু দেখবেন মানে একটা যে আপনি হাঁইটে যেতেছেন পাশে কবরস্থান, হঠাৎ একটা কান্নার শব্দ শুনি। যেমন আমি বলি বন্ধুরা, সত্য কথা বলি, সত্য কথা। আমার সাথে এটা রিসেন্টলি কয়েকদিন আগে ঘটনা ঘটেছে। আমি রাত্রে করে আমাকে নাচতে দেখেছিলাম। মানে নাচতে তখন আসার সময় আমাদের শাহবাজের যে কবরস্থান না, শাহবাজ আমাদের পাগলা আপনারা যারা থাকেন জানবেন যে এখন শাহবাজের যে কবরস্থান আছে, কবরস্থান আছে, এই কবরস্থানটা আমি যেটা দেখতে পাই, দেখি না কিন্তু দেখলাম যে অটোমেটিক ধোঁয়া ওঠে না, কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। আমি একটু চমকে গেছি যে কবরে তো ধোয়া ওঠে। আমি না একটু যে মনে করেন গেটটা দিয়ে একটু ফাঁক দেয় মানে দেখি, দেখি সত্যিই তো ধরতেছে। দেখি হঠাৎ করে দেখি মানে আমি যখন আসতেছি না দেখি কান্নার শব্দ, এরকম একটা কান্নার শব্দ, হ্যাঁ, এরকম একটা কান্নার শব্দ। এই এরকম যে কান্নার শব্দ এটা না কোনো সময় আস্তে আস্তে বাড়তাছে। তো আমি না একটু ভয় পেতেছি। এত রাত করে আমি আসতেছি, আবার কান্নার শব্দ হইতেছি, এখানে দোয়া হইতেছে। আমি না এসব দেখে একটু ভয় পেয়েছি। তাতে দ্রুত এখানে এসে পড়ছি। সত্য কথা বলতে আমি যে জিনিসটা দেখছি আপনাদের সাথে যদি দেখাইতে পারতাম ভিডিও করে তা আপনারা বিশ্বাস করতেন। তো যাই হোক বন্ধুরা, আমি জাস্ট বললাম না আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার সাথে এই যে ১ সপ্তাহ আগে এই ঘটনা ঘটছে। যখন শুক্রবার নামাজ পড়ি না, শুক্রবার নামাজ পড়লে জুমার নামাজ না, এটা পরবর্তী মনে করেন রাত সন্ধ্যার সময়, রাত তো ৯টা-১০টার দিক দিয়ে আমি মনে করেন একটু গেছিলাম ওখানে না, ভাবলাম একটু নামাজটা পড়ি। আসার সময় তখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে আরকি। যদিও এটা মনে করেন ভয়ংকর তেমন কিছু না, কিন্তু সত্যি কথা রাত্রেবেলা যদি এরকম কান্নার শব্দ পান, কবরস্থান তাও কবরস্থান থেকে এটা কেমন আমার সত্যি কথা বলি আমাদের কবরস্থান অনেক লম্বা, হ্যাঁ? আমাদের কবরস্থান অনেক লম্বা, মানে ওইটা পাড়িতে আসতে মনে করেন আপনি যদি বলেন যে রাস্তা একটা আছে, কিন্তু সত্যি কথা আমি ওখান থেকে আসছি কিনা কোনো শর্টকাট আরকি। মানে শুদ্ধ আসা যায়, এইজন্য আমি আসছি। তো সেদিনকে আর রাত্রেবেলা আমার যে জিনিসটা হইছে, আমি কান্নার শব্দ পাই প্লাস অনেক ভয়ংকর রকমের একটা এই দেখতে পাই ধোঁয়ার মতন একটা পাইতেছে। কবরতে ধোঁয়া হইতেছে। লাজেন কবরে আযাব হয় না? হ্যাঁ, ঠিক। আযাব হয় না, আযাব না? মানে আযাব হলে পরে যেটা দেয় ঠিক এই আযাবের জিনিসটা আমি দেখতে পারছি। এবং অনেকে লোকমুখে শুনছি যে এরকম হয়। এবং আমি দেখেন আজ সেই জিনিসটা দেখলাম। মানে সেদিনকে জিনিসটা এই জিনিসটা ১ সপ্তাহ আগে জিনিসটা ঘটছে। তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনার কাছে কতটুকু বিশ্বাস মনে হইছে। কিন্তু সত্য কথা আল্লাহর কসম বন্ধুরা, এরকম ঘটনাগুলি হয়ে থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওখান থেকে ফিরে আসার। তো আমি কিন্তু ফিরে আসছি। নাহলে কিন্তু এটা বিপদ আছে। ঠিক আছে? তো যাই হোক আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন, নিজে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকে হওয়া স্টোরিটা আপনার কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে দিন। আল্লাহ হাফেজ। হ্যাঁ?